বন্ধুরা, এটা হলো কেরাতুল কোরআন মাদ্রাসা। তো এটার আসার একটা রাস্তা হলো এই দিক দিয়ে, যে মসজিদের সামন দিয়ে পশ্চিম পাশ। এই রাস্তাটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ ছিল, চিকন একটা রাস্তা ছিল। তো আমাদের মুরাদনগরের কৃতি সন্তান উপদেষ্টা আসিফ মাহমুদ, ওনার দুই উন্নয়ন, মুরাদনগরের উন্নয়ন, আসলে উনি রাস্তাটা খুব সুন্দর করে পাশ করে বেঁধে দিতেছেন। এখনও কাজে কার্যক্রম চলতেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা আমার পাশে থাকুন। আপনারা জানেন যে এখন যত কাজ আসতেছে সব আমাদের আসিফ মাহমুদ সজিব ভুইয়া উনি নিজেই এগুলা টেন্ডার দিতেছেন। এই দেখুন রাস্তাটা একদম চিপা একটা রাস্তা ছিল, যেটা একটা লাইলের মতো ছিল, এখন প্রায় 5 ফিটের মতো পাশ। এটা মসজিদে, এখানে একটা প্রতিষ্ঠান আছে লীলাবড়ি, তারপর এতিম বাচ্চা, এতিমখানা, এখানে একটা মসজিদও আছে। দেখুন কার্যক্রম চলতেছে। মোটামুটি কাজ শেষ, আর অল্প কিছু জায়গা রয়েছে। দোকান আমি খবর তো সকলে জিজ্ঞাসা করছি। আসলে বন্ধুগণ, বিষয়টা হলো রাতের বেলা তো একটু ব্যস্ততার মাঝে থাকি, নিজের কর্মের পাশাপাশি একটু সত্য জিনিসটা তুলে ধরার চেষ্টা করি। আসলে আমার কাজে হলো কোনো ভুল তথ্য নয়, আমি যেটা দেব ইনশাল্লাহ একদম সঠিক তথ্য, সঠিক মোতাবেক পাবেন, কোনো ফালতু তথ্য আমার কাছ থেকে পাবেন না। এই রাস্তাটা একটা লাইল ছিল, মানে আইল আইল যেটাকে বলে ক্ষেতের আইল, এরকম ছিল। তো এদিক দিয়ে যাতায়াতের অনেক কষ্ট হইতো। তো আমাদের আসিফ মাহমুদ সজীব ভাই এটা বরাদ্দ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওনার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, কারণ এরকম লোকেরা আমাদের জনগণের দরকার, এরকম লোকে চাই। এটা হলো এই যে মসজিদরা, ওই যে মাদ্রাসা দেখা যাচ্ছে, এই প্রতিষ্ঠানটা, এটার জন্য রাস্তার বরাদ্দ। আমি ইতিপূর্বে আরেকটা ভিডিও ছাড়ছিলাম, আসলে রাস্তাটার কথা আমার স্মরণ নেই, তো এই কারণে আসলাম। প্রতিষ্ঠান এটা হচ্ছে ভাবটিপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসা, এটার জন্যই বরাদ্দ। তা আপনারা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যাতে আমাদের একজন রাষ্ট্রনায়ক হয়ে আমাদের সেবা করতে পারে। এটাও আপনারা ওনাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, দোয়া করবেন। আপনাদের সহযোগিতা ভালোবাসা কামনা করে আজকের মতো ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।